আজকে যে অভিযানটা হয়েছে সেটা হয়েছে আমাদের সদর থানার লক্ষ্মীপুর। আজকে যে অভিযানের বিষয়ে বলবো সেটা হচ্ছে সদর থানার লক্ষ্মীপুর ইউনিয়নের পার আটগড়িয়া গ্রামে, যে গ্রামটাকে আমরা ঔষধি গ্রাম হিসেবে জেনে থাকি। এই ঔষধি গ্রামের একটা সুনাম আছে, ওখানে নানা রকমের ঔষধি গাছ হয়, কিন্তু এর বাহিরে কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু চক্র সেখানে নানাভাবে নানা রকমের ঔষধ তৈরি করে, যেগুলো অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, সেগুলো তৈরি করে তারা দেশের বিভিন্ন লোকের কাছে সে বিক্রি করে। তারা বিক্রিটা করেন হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাদের বিভিন্ন পেজ আছে ফেসবুকে, ইউটিউবে চ্যানেল আছে, রিলস বানায়। এগুলো বানিয়ে নানা রকমের ঔষধ, যৌন উত্তেজক ওষুধ থেকে রূপচর্চার ঔষধ, স্বাস্থ্য ভালো করার, স্বাস্থ্য মোটা করার বা স্বাস্থ্য পাতলা করার, হালকা হওয়ার ইত্যাদি নানা রকমের চটকদার বিজ্ঞাপন দেয় তারা। এই বিজ্ঞাপনে আমাদের দেশের সাধারণ মানুষ আকৃষ্ট হন, হয়ে অনলাইনে অর্ডার দেন। অনেকে আবার অফলাইনে সরাসরি ওনাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যান, নিয়ে গিয়ে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। ভালো উদ্দেশ্যে আমাদের মানুষগুলো এগুলো কেনে, কিন্তু যে পরিবেশে এগুলো তৈরি হয় আর যেভাবে তৈরি হয়, কোনো রকমের কোনো বিশেষজ্ঞদের পরামর্শ বা তত্ত্বাবধান ছাড়াই এবং সরকারের কোনো অনুমোদন ছাড়াই এগুলো কোনোভাবেই স্বাস্থ্যকর হওয়ার কোনো সুযোগ নাই। অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর ঔষধ তৈরি হওয়া এটা কোনোভাবেই সম্ভব না। এই অসম্ভবকে সম্ভব করে আমাদের দেশের মানুষকে এই চক্রটা প্রতারণা করছে, প্রতারিত করছে এবং মোটা অঙ্কের অর্থ আয় করছে। তো আমাদের নাটোর ডিবির একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে গতকালকে সন্ধ্যার পর এই লক্ষ্মীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে এক ব্যক্তির বাসায় অভিযান করে, এবং সেখানে আমাদের কাছে তথ্য ছিল যে তারা অসাধু প্রক্রিয়ায় অনুমোদনহীনভাবে যে ওষুধেরগুলো বললাম আমরা নানা রকমের শারীরিক উপকারে আসে এই ওষুধগুলো তৈরি করছে। তো সেখানে অভিযানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 42 ধরনের ওষুধ তারা তৈরি করে। এক ধরনের কফি তৈরি করে, মাকা কফি, জিনসেন প্লাস এই ধরনের যৌন উত্তেজক ক্যাপসুল তৈরি করে। তারপরে সজনা পাতা, আরও কী কী পাতা আছে বিভিন্ন রকমের গাছ থেকে নানা রকমের ওষুধ তারা তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। এবং আমরা যে তথ্য পেয়েছি, যাকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে তথ্য পেয়েছি প্রায় উনি বাৎসরিক টার্নওভার তার প্রায় 80 থেকে 90 লাখ টাকা এটা। এবং আমরা এখানে যে আপনারা জানেন এর মধ্যে আমরা এই মামলায় 3 জনকে আসামি করে আমরা আপাতত মামলাটা শুরু করব। আরও যদি যারা তদন্তে আসবে তাদেরকে আমরা আসামি করব। তার মধ্যে যিনি এই বাড়ির এই কোম্পানির মালিক ছিলেন খোকন মিয়া, তিনি আমাদের এই এনএস কলেজে নাটোরের লেখাপড়া করেছেন ইসলামিক স্টাডিজে। উনি এই লেখাপড়া করে এখন এই ওষুধ প্রস্তুতকারী হয়ে গেছেন। আর ওখানে আরও 2 জন টেকনিশিয়ান আছেন, একজন মাদ্রাসা থেকে লেখাপড়া করা, একজন টেকনিক্যাল থেকে লেখাপড়া করা। তারা হচ্ছেন এই ওষুধ প্রস্তুতির বিশেষজ্ঞ। তো এই বিষয়গুলো আমাদের দেশের মানুষের জানা দরকার, যে না জেনে না বুঝে এরকম চটকদার বিজ্ঞাপন দেখে ওষুধ সেবন করে তারা কত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উত্তেজনাবশত বা নিজের আগ্রহে বা নিজের দুর্বলতার কারণে গোপনে অনুমোদিত চিকিৎসকদের পরামর্শ ছাড়া বা অনুমোদিত কোম্পানিগুলো ছাড়া যে ওষুধগুলো ওনারা ক্রয় করে খাচ্ছেন, এটা তাদের শরীরের মারাত্মক ক্ষতি করছে। একে তো ওনাদের পয়সা নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদের শারীরিক ক্ষতি হচ্ছে। এটা ওনারা দীর্ঘমেয়াদে ভুগবেন পরে। এটা যেন ওনারা সচেতন হন, এটা আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই। আমাদের আজকে যে আটককৃত ব্যক্তি আছেন উনি এসকে নিউট্রিশন এবং অর্গানিক বায়ো কেয়ার সলিউশন এই 2টা ফেসবুক পেজের মাধ্যমে ওনার মার্কেটিংটা করে থাকেন, এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা অর্থ লেনদেন করেন। এছাড়া সরাসরিও তাদের অর্থ লেনদেন হয়। আপনারা এখানে দেখছেন বিভিন্ন রকমের সুন্দর চটকদার কৌটা তৈরি করেছেন তারা, এগুলোতে ক্যাপসুল বিক্রি করেন। এখানে স্টিকার আছে তাদের, এবং এই স্টিকারগুলোতে ওনারা সরকার অনুমোদিত বা সরকারের লোগো যেটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই লোগোগুলো ওনারা ছাপিয়েছেন চমৎকার করে।
যেন মানুষের একটা আস্থা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয় যে এটা সরকার অনুমোদিত। এইভাবে তারা প্রতারণা করছে। তো আমরা তাদেরকে এখানে গ্রেপ্তার করে নিয়ে আসছি, আমরা তাদেরকে বিচারে সোপর্দ করব এবং এটার সাথে আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার চেষ্টা করব, এবং আরও যারা আছে এরকম অবৈধ ব্যবসা করছে আমরা তাদেরকেও ধীরে ধীরে আইনের আওতায় নিয়ে আসব। আসলে এইগুলো পুরোপুরি আমাদের কাজের ভিতরে পড়ে না, কিন্তু তারপরেও আমরা জনস্বার্থে এই কাজটা করছি। এই যে ভেজাল খাবার বা ভেজাল প্রসাধনী বা ভেজাল ঔষধ, এগুলো বিশেষায়িত বিভিন্ন তদারকির ব্যবস্থা আছে, কিন্তু ওই জায়গাগুলোতে কোনো কারণে হয়তো এটা নজরের বাহিরে আছে। এই জন্যে শেষ পর্যন্ত গিয়ে পুলিশকেই এই কাজটা করতে হয়েছে। তো এই জন্যে আমি আবারও আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং ডিবির টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা এই কাজটা করেছে এবং আমি শুরুতেই বলেছি আপনাদের ভিতর থেকেই আমাদের এক সাংবাদিক ভাই আমাকে তথ্য দিয়েছেন, তাকেও আন্তরিক ধন্যবাদ। তো আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যেখানেই অপরাধ হবে সেইখানেই নাটোর জেলা পুলিশ প্রতিরোধ করবে, সেখানেই নাটোর জেলা পুলিশ অভিযান করবে এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবে। এইটা আমরা নাটোরবাসীর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ সবাইকে।